আমরা অনেকেই বুঝি না গীবত আসলে কি, এবং আরো বুঝি না কোন কোন ক্ষেত্রে গীবত শব্দটা চলে আর কোন কোন ক্ষেত্রে চলে না। প্রথম কথা হলো, কেউ কারো সমালোচনা করলেই সেটা গীবত হয়ে যায় না। গীবত তখনই হয় যখন কোনো মোমেন অপর মোমেনের ব্যাপারে তার অনুপস্থিতিতে সমালোচনা করে। অর্থাৎ যিনি গীবত করেন ও যার ব্যাপারে গীবত করা হয়, দুজনকেই কিন্তু মোমেন হইতে হবে। আর এই মোমেন হয়ে মোমেনের গীবত করা ইসলামে এতই ভয়াবহ অপরাধ যে আল্লাহ এটাকে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করছেন। কিন্তু প্রশ্ন হলো, গীবত কেন এত বড় পাপের কাজ? ভাই, গীবতের প্রবলেমটা বোঝার জন্য আপনাকে সবার আগে ইসলামের লক্ষ্য উদ্দেশ্যটা বুঝতে হবে। দেখেন, ইসলামের দাবি হইল বিশ্বের সকল মোমেন হবে এক জাতি, এক উম্মাহ, এবং তাদের নেতা হবেন একজন। আর সেই নেতার নির্দেশে মোমেনরা ঐক্যবদ্ধভাবে সারা পৃথিবীতে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। এই যে এত বড় একটা মিশন, এই মিশনটা কেবল তখনই সাকসেস হওয়া সম্ভব যখন মোমেনরা তাদের ঐক্য ধরে রাখতে পারবে। কোনো কারণে যদি ঐক্য নষ্ট হয়ে যায়, তাহলে সেখানে ইসলামের মিশন মুখ থুবড়ে পড়বে। আর তাই ঐক্য নষ্ট হবার যত কারণ আছে, আল্লাহ একটা একটা কইরা কোরআনে সেগুলো হারাম করে দিয়েছেন, যার মধ্যে গীবত হইল অন্যতম। ভাই, মানুষ মাত্রই ভুল করবে, কিন্তু মোমেনরা যদি একে অপরের ভুল ত্রুটি নিয়ে চর্চা করা শুরু করে, অর্থাৎ গীবত করে, তাহলে ঐক্য ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ফলে দিন প্রতিষ্ঠার সংগ্রাম বন্ধ হয়ে যাবে। সেজন্যই গীবত হারাম। কিন্তু এখনকার কথিত মুসলমানদের দিকে তাকায় দেখেন, এরা আর সেই ঐক্যবদ্ধ উম্মাও নাই, আবার এদের সামনে দিন প্রতিষ্ঠার সেই লক্ষ্যও নাই। তাহলে এরা গীবত করলেই কি আর না করলেই কি?